দেখেন গোল্ড যেভাবে উপরে যাচ্ছে মানে কল্পনার বাইরে। এখন কিছুদিন একদম যেভাবে নিচে গিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর সবাই ভেবেছিল উপরের দিকে যাবে, কিন্তু ঘটনা ঘটেছে উল্টো, নিচের দিকে। এটা কিন্তু ট্র্যাপ, কিন্তু গোল্ড সবসময় উপরের দিকেই যাবে। এইটা আপনি মনে রাখবেন, 6500-র উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর সিলভারের দাম বাড়ার পেছনে হচ্ছে চায়না। চায়না জানেন পুরো পৃথিবীতে 60% সিলভার তারা সাপ্লাই করে, কিন্তু এখন রেস্ট্রিকশন করে ফেলেছে। এখন ওই বিজনেসম্যানদের একটা রিকোয়ারমেন্ট আছে তাদের, ওই সব বিজনেসম্যানদেরকে দেবে। তার মানে এটা কি, ওই পুরো পৃথিবীতে একটা শর্টেজ তৈরি করছে। আর তাছাড়া অনেকজন বলছে সিলভারের দাম বাড়ার পেছনে হচ্ছে যেমন ধরুন ব্যাটারি লং লাইফ করার জন্য সিলভার ব্যবহার হচ্ছে, কিন্তু না, কপারও কিন্তু ব্যবহার হয়। কপার আর সিলভার কিন্তু সেম। দাম বাড়ার পেছনে হচ্ছে চায়না মেন রিজন। তারা যখন আবার সাপ্লাই শুরু করে দেবে, দাম কমে যাবে। আর এই যে তেলের দাম এখন বাড়তেছে, এটার কারণ হচ্ছে কি, হরমুজ প্রণালী এখন রেস্ট্রিকশন করে দিয়েছে। সেই কারণে এটা ব্যারেল প্রতি $100 উপরে যেতে পারে, কিন্তু মনে রাখবেন এটা আবার নিচে নামবে। এটা প্রায় 56-57-এ চলে আসবে, তো যখন সব কিছু নর্মাল হবে আর কি। আর গোল্ডের প্রাইস, যেমন ধরুন আপনার যুদ্ধ থামার পর হয়তো ডলারের ভ্যালু কমতে পারে। কমলে আবার তারা, কারণ যেহেতু পুরো পৃথিবী ডলার ব্যবহার করে, তো ডলারের আবার ভ্যালুটাও বেড়ে যাবে। আর যখন মানুষজন বন্ড কেনা শুরু করবে, তখন গোল্ডের প্রাইস হুট করে নিচে নেমে পড়বে। এমনভাবে নিচে পড়বে সেটা কল্পনার বাইরে। এখন যত দ্রুত বাড়ছে তত দ্রুত কমবে। আর ডলার, আর যাদের কাছে গোল্ড আছে এই মুহূর্তে, গোল্ড সিলভার বিক্রি করবেন না, ওয়েট করেন। 6500-এর উপরে গেলে তারপরেই আপনি গোল্ড বেচার চিন্তা করবেন। আর যারা ট্রেডিং করছেন, তারা গোল্ড ট্রেড যারা করছেন স্পেসিফিক্যালি, তাদের কাছে আমার অ্যাডভাইস, প্লিজ লং, এখন শুধু লং নেওয়ার সময়, যুদ্ধ চলাকালীন সময় দেখে দেখে শুধু ফিজি দেখে শুধু লংই নেবেন, আর স্ক্যাল্পিং করে বেরিয়ে যাবেন। ওই আপনার একদিন দুদিনের আগের সেই সিচুয়েশনে নেই। আপনার সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল দেখে দুদিন ওয়েট করবেন, সেই সুযোগ কিন্তু নেই। ওইটা যারা করেছে তারাই ধরা খেয়েছে গোল্ডে। তো ভালো থাকবেন সবাই।